ঘোষিত আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে স্কোয়াড। চলতি বছরের জুনে একটি টেস্ট ও 3টে ওয়ানডে খেলতে ভারতে আসছে আফগান বাহিনী। তার যে দল ঘোষিত হয়েছে তাতে বড়সড় কোপ পড়েছে 2 তারকার উপর। একজন ঋষভ পান্ত, তাকে টেস্ট টিমের ভাইস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়ানডে দল থেকেও বাদ পড়েছেন। অন্যদিকে 2 ফরম্যাটেই বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। তবে ওয়ানডেতে জাদেজা বাদ পড়লেন কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে অঙ্ক আরও আছে। বিশ্রাম দেওয়া হয়েছে জাসপ্রীত বুমরাকে। টানা ক্রিকেট খেলে চলেছেন তিনি, আর 6 থেকে 10 জনের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মধ্যে পড়ে না। টেস্ট টিমের সহ অধিনায়ক করা হয়েছে KL রাহুলকে। ফর্ম ক্রমাগত খারাপ হওয়ায় ঋষভ পান্থের থেকে যে দায়িত্ব কারা হতে পারে তা কার্যত নিশ্চিত ছিল। মানব সুথর, গুর্নুর ব্রার বা হর্ষ দুবেরা ডাক পেয়েছেন। আশা জাগিয়েও সুযোগ পাননি আকিব নবী। অন্যদিকে ওয়ানডে দলে 3 বছর পর ফিরছেন ঈশান কিষান। টি-20 বিশ্বকাপে আগুনে ফর্মে ছিলেন। তার পুরস্কার পেলেন উইকেট কিপার ব্যাটার। শেষমেশ বাদই পড়লেন ঋষভ পান্ত। তবে সঞ্জু স্যামসনের কপাল এবারও ফিরল না। জল্পনা ছিল রোহিত শর্মাকে দলে রাখা হয় কিনা, তিনিও আছেন। তবে রোহিত ও হার্দিক পান্ডিয়ার দলে থাকা তাদের ফিটনেস ছাড়পত্রের উপর নির্ভর করবে। দলে আছেন বিরাট কোহলিও। অন্যদিকে ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিন্স যাদবের মতো তরুণ মুখ। 14, 17 ও 20 জুন আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে অভিযানে নামবে গম্ভীর বাহিনী। 2 দলের অধিনায়ক থাকছেন শুভমান গিলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন, তারপর গুয়াহাটিতে খেলেননি। ভারতীয় দলের নিয়মিত সদস্য জাদেজা দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছেন চলতি বছরের জানুয়ারিতে। ফলে বিশ্রামের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই। টেস্টে অবশ্য ফর্মে ছিলেন। অন্যদিকে সেই ব্রাত্যই থেকে গেলেন মোহাম্মদ শামি। টিম ইন্ডিয়ার সম্পূর্ণ ওডিআই স্কোয়াডটা দেখে নিন। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুর্নুর ব্রার এবং হর্ষ দুবে।